আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের লিখিত প্রশ্নের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল ২ মার্চ ২০২৪ সালে। সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ছিল ৫০। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও পান। নতুন নতুন ভিডিও যাতে আপনারা পেতে পারেন, সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে চাকরির, অনেক অনেক কোশ্চেন আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে প্রথমে আসি আমরা। ১ নম্বরে কি বলছে, কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? আরবি। বিপরীত শব্দ লিখুন, অর্বাচীন, প্রাচীন। সন্ধি বিচ্ছেদ করুন। গায়ক, গৈযোগ অক, গায়ক। ভূত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। ব্যাস বাক্য নির্ণয় করুন। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। এক কথায় প্রকাশ, যখন কষ্টে ভিক্ষা মেলে, দুর্ভিক্ষ। আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। বাগধারা অর্থ লিখুন, সোনার পাথর বাটি, অলীক বস্তু। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল, উপমান কর্মধারয় সমাস। মনোযোগের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোবিসর্গ যোগ, মনোযোগ। I know you make it complex sentence. I know who you are. A race was run by him changed to active form. এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, হিম সাবজেক্ট হয়ে হি হবে। এই রান যেহেতু পাস্ট টেন্স আছে, এই পাস্ট পারফেক্ট ফর্ম আছে, এটার পাস্ট টেন্স কি হবে? যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্স, র্যান, আর এন র্যান, এ রেস। অব সাবজেক্ট মানে সাবজেক্ট অবজেক্ট করতে হবে, রেস। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হোম? হোমের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হোমলি। নাউনের সাথে, হোম হচ্ছে নাউন, নাউনের সাথে এলআই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। বাক্য সাজিয়ে লিখুন, হেলথ ইজ এক্সারসাইজ ফর গুড। এটা হয় না। এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ছেলেটি প্রতিদিন সকালে হাঁটে। দ্য বয়েজ ওয়াক্স এভরি মর্নিং। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউ ক্যান বি হোম, ইউ ক্যান বি ড্যাশ হোম, এট হোম। Correct the following sentence with the appropriate verb. The earth dash earth move around the sun. earth এর পরে হচ্ছে moves হয়, মানে এটা হচ্ছে চিরন্তন সত্য, এজন্য হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর কি বলছে, ৩ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। It has been raining for 3 hours. Fill in the blank with appropriate preposition. He is weak dash English. weak এর পর, good এর পরে যেমন অ্যাড বসে সবসময়, weak এর পর সবসময় ইন বসে। কারেক্ট স্পেলিং কমিটি, কমিটির কারেক্ট স্পেলিং হচ্ছে COMMITTE। ৬০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ মানে বুঝতে হবে আপনার ১৮০ ডিগ্রি। তাহলে ৬০ ডিগ্রি কোণের মানে ১৮০ থেকে ৬০ বাদ দিলে যেটা হয় ১২০ ডিগ্রি। ২২ নম্বর কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি ১১% সার্ভিসেস হিসেবে ১ বছর মেয়াদে ৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করলে বছর শেষে সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে কি আমরা জানি মুনাফা I ইকুয়াল PNR। ৫০,০০০ টাকা তাহলে মুনাফা যদি I ইকুয়াল PNR, তাহলে ৫০,০০০ টাকা বলছে সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে, তার মানে সুদ আসল কত হবে? তাহলে পি এখানে হচ্ছে ৫০,০০০, মানে আসল হচ্ছে ৫০,০০০, এন যেহেতু ১ বছর, আর আর হচ্ছে ১১%, তার মানে আপনার কাটাকাটি করলে ৫,৫০০ হয়। তার মানে হচ্ছে আপনার ৫০,০০০ টাকা তো আপনার ঋণ গ্রহণ করছেন, আর এডিশনাল দিতে হবে ৫,৫০০, তার মানে ৫৫,৫০০ টাকা আপনাকে দিতে হবে। ৮ এর বর্গমূল কত? ৮ এর বর্গমূল মানে হচ্ছে ৮ এর রুট করলে কত হয়? 2.828। একটি কলম ১১ টাকায় বিক্রি করলে ১০% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? ১১ টাকায় বিক্রি করলে ১০%, তার মানে ১০, এটার ক্রয় মূল্য ১০ টাকা। এটা তো অটোমেটিক আমরা ১ সরলকোণ সমান কত? ১ সরলকোণ সমান হচ্ছে ১৮০ ডিগ্রি। ৪৫০০ টাকায় একটি গরু বিক্রি করে ১০% কত হলো? গরুর ক্রয় মূল্য কত ছিল? তাহলে ৫,০০০ টাকা ছিল, মানে ৪৫, তো বোঝাই যাচ্ছে গরুটির ক্রয় মূল্যটা বের করা যায়। ১ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? ১ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের সূত্র হচ্ছে n * n+1/2। n * n+, n মানে হচ্ছে ৩৫, লাস্ট সংখ্যাটা।
যদি আমরা এটা করি 35 যোগ 1 তাহলে এটা কাটাকাটি করলে হবে 630। 28 নম্বরে কি বলছে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 75 টাকায় 15টা বল কিনেছে 90 টাকায় বিক্রি করছে, অবশ্যই লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য 75 টাকা, বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে লাভ 90 বিয়োগ 75 15 টাকা, তাহলে শতকরা লাভ কত? তাহলে 15/75 ইন্টু 100, তার মানে হচ্ছে 20%। 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। দুইটি সংখ্যার যোগফল 100, দুইটি সংখ্যার বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করুন। তাহলে সংখ্যা দুটি কত হবে? যোগফল হচ্ছে 100, তাহলে আমরা এটা লিখতে পারি x + y = 100, x - y। এরপর এই দুটো যোগ করলে আমরা বের হয়েছে কত? 60। তো এই 60 এর মানটা হচ্ছে যেকোনো একটা বসাই দিলে তাহলে 60 এর 40। পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। খাদ্যের কোন উপাদান কর্মশক্তি দিয়ে থাকে? কার্বোহাইড্রেট বা শর্করা? রঙিন টেলিভিশনেতে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম হচ্ছে রঞ্জন রশ্মি। বিএমআই এর কি নির্দেশ করে? বডি মাস ইনডেক্স। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সমুদ্র অর্থনীতি। যে ডালের সঙ্গে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে? খেসারি। আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেম, ফিলিস্তিন। বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি? ইউনিকোড। কম্পিউটারের দুটি অ্যান্টিভাইরাসের নাম কি? অ্যাভাস্ট বা এভিজি। কম্পিউটার কম্পোজ ডকুমেন্ট সেভ হয় কিবোর্ডের মাধ্যমে? কন্ট্রোল এস। গুগল কি? সার্চ ইঞ্জিন। বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে লালপুর, নাটোর। মানবদেহে রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? 91 থেকে 92%। বাংলাদেশের সর্ব-দক্ষিণের স্থান কোনটি? শ্রাদ্বীপ, সেন্ট মার্টিন। ডাব্লিউএইচ এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কত সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? 2030। এসএফডিএফ এর পূর্ণরূপ কি? স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বাংলাদেশের প্রথম নারী স্পিকার হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নম্বর সেক্টর অধীনে ছিল। সংক্ষিপ্ত টিকা হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ সম্পর্কে লিখতে বলছে। এইচডিজি 2030 সম্পর্কে স্মার্ট বাংলাদেশ গঠনে কি কি প্রয়োজন আর কৃষি উৎপাদনে ঋণ ক্ষুদ্র ঋণের গুরুত্ব। অবশ্যই আপনারা এই টিকিগুলো একটু পড়ে নেবেন। তাহলে আজকের মতো কোশ্চেনের সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় যে ভাই এইটার প্রয়োজন বা এই সাজেশনটা প্রয়োজন, আমাকে কমেন্টসে জানাবেন বা আমাকে মেইল করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।